নানান রোগে আক্রান্ত হয়ে চরম অর্থাভাবে মানবেতর দিন কাটাচ্ছেন নড়াইলের ইতনার ৩ সন্তানের এক জননী। অর্থের অভাবে ৩ বেলা খাবারই যেখানে জোটে না, সেখানে চিকিৎসার খরচ মেটানো তার কাছে অবাস্তব স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। পেটে ক্ষুধা আর অসুস্থ শরীর নিয়ে একরকম বিনা চিকিৎসায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া এই অসহায় নারীকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি রাকিব জিসান। দর্শক, আমি এখন অবস্থান করছি নড়াইল জেলার লোহাগড়া থানার ইতনা পুরোপাড়া গ্রামে। আমাদের কাছে খবর আসে এই গ্রামের একটা পরিবার, তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি 4 বছর ধরে নিখোঁজ। সেই পরিবারের মোট 4 জন সদস্য। বাধ্য হয়ে এখন সেই 3 সন্তানের জননী, সেই মা নিজেই পরিবারের হাল ধরেছেন। তিনি পরের বাসায় কাজ করে 1000 টাকা বেতনে তিনি তার 3 সন্তানের খরচ বহন করেন। আমরা জানতে পেলাম সেই একমাত্র উপার্জনকারী ব্যক্তিও বিছানায় পড়ে আছে চিকিৎসার অভাবে। আপনার কি কি সমস্যা, আসলে শারীরিক সমস্যা? হার্টের সমস্যা, লাংসের সমস্যা, গায়ে যে রক্ত আছে এই রক্তে কোনো কাজ করে না। 2বার টিবি রোগ হয়েছে, কিডনির সমস্যা আর মেরুদণ্ডের হাড্ডিতে সমস্যা আছে। উপরের আল্লাহ আছে, 10 জনে যদি কিছু সাহায্য করে তাই আমার দেখার কেউ নাই। আপনার ছেলে মেয়ে কয়জন, তারা কি করে আসলে? তারা 3 ভাই বোন, 2 ভাই বোন স্কুলে যায়। ছোট জনের 4 বছর বয়স, সে আমার কাছেই থাকে। আমি সরকারের কোনো সহায়তা পাই নাই। আমি তার শাশুড়ি, আমি আছি এমনি, আমার বড় সব বার, আমি এমনি কি করবো উপায় আমি তো বুঝি না। ওনার শ্বশুর নাই, আমার একটা ছেলে একটু দেখতো, যে আল্লাহ তারা নিয়ে গেছে। আমি কি করবো? মানে 10 জনে যদি তাকে বইয়ের দিক তাকায় উপরে, আল্লাহ 10 জনে যদি তাকায় তাহলে হবে, তাই ছাড়া আর কোনো উপায় নাই আমার। এর পরিস্থিতি অনেক খারাপ। স্বামী নাই, 4 বছর। এই 3টে ছেলে পিলে পরের বাড়ি নিয়ে কাজ করে। এনারা হার্টের সমস্যা, টিবির রোগ, এই মেরুদণ্ডের হাড় খাওয়া, তারপরে এই যে কিডনিতে সমস্যা আছে বা 3 জন যে সন্তান আছে তাদের সাথে কথা বলতে চাই। বাবু, তুমি কি করো? পড়ালেখা করি। কোন ক্লাসে? ক্লাস 8-এ। ইচ্ছা তো পড়ালেখার আছে, কিন্তু আমরা তো ঠিক করে খাইতেই পারি না। পড়ালেখা কি করে চালাবো? বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, কারণ এখন এই যে আমার আম্মু অনেক অসুস্থ, তার টাকা ছাড়া ডাক্তার দেখাতে পারতেছি না। আমি চাই যে বড় হয়ে যাতে আমি মানুষের বিনামূল্যে চিকিৎসা করতে পারি। দর্শক, আসলে দেখেন তার উদারতার পরিচয়। সে ঠিকমতো খাইতে পারতেছে না, ঠিকমতো পরিবারকে মেনটেন করতে পারতেছে না। তার মা বিনা চিকিৎসায় প্রায় মৃত্যুশয্যায় শায়িত আছে। এই মুহূর্তেও সেই মেয়েটি কান্না করে বলতেছে সে যদি ডাক্তার হতে পারে তাহলে বিনা পয়সায় তিনি এরকম যারা সুবিধাবঞ্চিত রোগী আছে তাদেরকে সেবাদান করবে। আসলে এরপরও কি আপনার একটু বিবেকে একটু নাড়া দেয়? দর্শক, আসুন আপনাদেরকে একটু ঘরের ভিতরের পরিবেশটাকে দেখানোর চেষ্টা করি। এনাদের ঠিক শোবার যে জায়গা, সেই জায়গাটির পাশেই ছাগল রাখার স্থান। তার মানে এনারা যেখানে ঘুমান ঠিক তার পাশেই ছাগল থাকেন। আপনারা সাইডে যে টিনের বেড়াটি দেখতে পাচ্ছেন, এই বেড়াতে কিন্তু অসংখ্য অসংখ্য ছিদ্র। এই ছিদ্র দিয়ে শীতের তীব্র বাতাস প্রবেশ করে এবং বৃষ্টির পানিও প্রবেশ করে। আপনাদের আমি একটু উপরের দিকে দেখাতে চাই। উপরে যে টিনের অংশটুকু আছে এখানেও কিন্তু অসংখ্য অসংখ্য ছিদ্র। এই ছিদ্র দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে। এই ঘরটা এমন একটা অবস্থা দাঁড়িয়ে আছে যে কোনো সামান্য প্রাকৃতিক দুর্যোগে ঘরটি ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমন একটি পরিস্থিতির মধ্যেই জীবনযাপন করছে এই নিরীহ পরিবারটি। দর্শক, পর্দায় আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে লেখাপড়ার পাশাপাশি তার মায়ের অনুপস্থিতিতে অন্যের বাসায় কাজ করে। দর্শক, আপনি কি এই পরিবারের থেকে একটু হলেও ভালো আছেন? যদি ভালো থেকেই থাকেন তাহলে সমাজের জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যক্তিবর্গের কাছে অনুরোধ থাকবে আপনারা যেন এই পরিবারটির পাশে এসে দাঁড়ান এবং দোয়া করেন তারা যেন এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। রাকিব জিসান, জাগরণী টেলিভিশন, নড়াইল।